দর্শক, আসলে আমাদের ছোটবেলা থেকেই অনেকের প্যাশন থাকে গাড়ি চালানোর। তো কিভাবে গাড়ি চালাতে হয় সেটাও আসলে আমাদের জানতে হবে। ছোটবেলায় আমরা মনে করতাম হুইল ধরে নাড়ানাড়ি করলেই গাড়ি চলে। আসলে সেটি নয়। এর জন্য গাড়ির কিছু বেসিক জিনিস আছে যেগুলো আমাদের জেনে রাখা প্রয়োজন। তো আসুন আজকে আপনাদের গাড়ির কিছু বেসিক জিনিস দেখাবো। আসুন। প্রথমেই আপনাদের দেখাই গাড়িতে যে ব্রেক প্যাডেল এবং এক্সিলারেটর প্যাডেল থাকে। আপনাদের এখানে যে অটো গিয়ারের গাড়ি সেখানে ২ টা প্যাডেল থাকে। এখানে বাম পাশে যে প্যাডেলটা আছে সেটি হচ্ছে ব্রেক প্যাডেল। আর ডান পাশে যেটি লম্বালম্বি প্যাডেলটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক্সিলারেটর প্যাডেল। এই দুটির কাজ হচ্ছে এক্সিলারেটর প্যাডেল দিলে গাড়ি সামনে বা পিছনে যাওয়া আসা করবে। আর ব্রেক প্যাডেল দিয়ে সবাই বুঝতে পারছেন যে এটি দিয়ে গাড়ি ব্রেক করা হয়। এই দুটি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এছাড়া আপনি যখন গাড়ি চালাবেন এটি হচ্ছে আপনার এই চাবি গাড়ির। আর এখান দিয়ে আপনার চাবি ঢুকিয়ে এখানে ৪ টা অপশন আছে। লক, প্রথমে লক করা থাকে, এই অবস্থায় গাড়ি লক আছে। একটি দিলে এসি তে চলে যায়, তারপরে অন হয়, ভিতরে লাইট গুলো সব জ্বলে, ভিতরগুলো দেখা যায়। আর পরে আরেকটা মোচড় দিলে গাড়িটি স্টার্ট হবে। এবার গাড়িটি এভাবে এই যে একটি চাপ দেওয়ার পর আমার গাড়িটি স্টার্ট হয়ে গেল। তো এখন আমি যদি আহ, আপনাদেরকে এখন আমি এটা দেখাই যে গিয়ারটা, যেহেতু অটো গিয়ার সেটিও এখানে আমাদের গিয়ারে ৪ টা অপশন আছে। একটা হচ্ছে পার্কিং, পি লেখা দেখা যাচ্ছে পার্কিং। তারপরে হচ্ছে আর, আর মানে হচ্ছে রেয়ার, মানে গাড়ি যখন আমি পিছনে নিতে যাব সেটি হচ্ছে রেয়ার। আর এন হচ্ছে নিউট্রাল, নিউট্রাল মানে হচ্ছে গাড়িটি যখন নিউট্রাল অবস্থায় থাকবে গাড়ি সামনেও মানে কোনো দিকে যাবে না, নিউট্রাল অবস্থা আছে, কোনো গিয়ারে থাকবে না। আর ডি তে দিলে আমাদের গাড়ি সামনের দিকে যাবে। আর টু বা এল এগুলো হচ্ছে গাড়ি যখন কোনো উঁচু স্থানে যাবে বা কোনো গাড়ির শক্তির বেশি প্রয়োজন হবে তখন আমরা টু বা এল দিয়ে আমরা গাড়ি বেশি শক্তিতে গাড়ি রান হবে। আর আমরা কিভাবে মানে গিয়ারটা চেঞ্জ করব সেটার জন্য প্রথমে আমরা ব্রেকে পা দিব, ব্রেকে চাপ দিয়ে এই যে গিয়ারের যে হ্যান্ডেলটা আছে এইটার এই যে একটা বাটন আছে, এই যে বাটনটা চিপ দিয়ে আমরা নিচের দিকে নিলে প্রথমে এই যে আর এ চাপে, আর মানে হচ্ছে পিছনে। তো আমরা যদি গাড়ি চালাতে যাই তখন হচ্ছে এই যে ডিতে দিলে, তারপরে হচ্ছে এখন যদি আমরা ব্রেকটা ছেড়ে এক্সিলারেটর দেই তাহলে গাড়ি সামনের দিকে রান হবে। তো নর্মালি আমরা সবসময় পার্কিং এ গাড়ি রাখি, তাহলে আর কি গাড়ি কোনো দিকে মুভ করে না। এই হচ্ছে গিয়ার আর হচ্ছে নর্মাল ব্রেক বা এক্সিলারেটর, এই নর্মাল যে জিনিস কয়েকটা আছে এটা হচ্ছে এই সম্বন্ধে আমাদেরকে আরো বিস্তারিত আমাদের সাথে আছে একজন সিনিয়র ড্রাইভার, উনি আপনাদেরকে আরো বিস্তারিত বলবে যে কোন জিনিসটা কোন ভুল হলে কোন সমস্যা হতে পারে, এটা নিয়ে উনি এখন আপনাদের সাথে কথা বলবে। সব গাড়ি জোরে চালানো হয় না। গাড়ির কিছু নিয়ম কারণ আছে। যেমন রাস্তায় কিছু আইন আছে, আইন মেনে চলবেন। এমনকি ধীরে চালাবেন, শান্তভাবে চালাবেন। নিজের ক্ষতি যদি না হয় আরেকজনের ক্ষতি করবেন না। আহ, সকালবেলা যখন আপনি গাড়িতে আসবেন, প্রথমে আপনার মোবিলটা চেক করবেন, পানি চেক করবেন, তারপরে ব্রেক অয়েল চেক করবেন। এগুলো চেক করা শেষ শেষ করে পরে আপনি গাড়ি স্টার্ট করবেন। স্টার্ট করে ফট করে অ্যাক্সেলেরেটর বাড়িয়ে দিবেন না, একটু সময় দিবেন। কয়েক সেকেন্ড সময় দেওয়ার পরে পরে অ্যাক্সেলেরেটর দিবেন। তারপরে আস্তে আস্তে গাড়ি রান করবেন। হুট করে আইসেই সেলফ মাইরা স্টার্ট দিয়ে অ্যাক্সেলেরেটর বাড়িয়ে দিবেন না। এতে গাড়ির ইঞ্জিনে মোবিল ওঠার সুযোগ দিবেন। মোবিলটা রান করে উপরে ওঠার একটু সুযোগ দিবেন। তারপরে আপনি আস্তে আস্তে আগাবেন, অ্যাক্সেলেরেটর বাড়িয়ে দেন, জোরে চালান, আস্তে চালান টাকা করবেন। এই আর